নগর ভবনে একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে তারা যারা এতদিন যাবৎ আন্দোলন করেছে, আন্দোলনের যারা অগ্রভাগে ছিল, যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি, তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং ৩ জন এখন মুমূর্ষ অবস্থায় রয়েছে। ৮-১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, দেশীয় অস্ত্রশস্ত্র এবং একজনের পকেটে পিস্তলও ছিল, কোমরে পিস্তলও ছিল এবং একজনকে ছুরি দিয়ে আঘাত করে তার ফুসফুসে একটি ছিদ্র করে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, তার কি হবে আমরা জানি না। এটি করার মধ্য দিয়ে তারা এক ঢিলে ২ পাখি মারতে চেয়েছে। প্রথমত তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত এই যে জনগণ সেবা নিতে আসছে, স্বস্তিতে তারা নগর ভবনে প্রবেশ করছে, সেটিকে বিঘ্ন ঘটিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এখন আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালে আসলে এটা একটা গতানুগতিক বক্তব্য হয়ে যাবে। আমি বলবো যে দ্রুততম সময়ে এই যে যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ রয়েছে, নগর ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে, বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় তাদের ছবি এসেছে এবং মোবাইলের ফুটেজও রয়েছে। এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই হামলাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না। এই ষড়যন্ত্র পুরোটাই আমাদের এই আন্দোলনের উপরে হয়েছে, এই ষড়যন্ত্র গণতন্ত্রের উপরে হয়েছে, এই ষড়যন্ত্র বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক স্বার্থের পক্ষে যে আমরা নিরলসভাবে পরিশ্রম করে কাজ করে চলেছি, আগামী দিনে একটি সুষ্ঠু সঠিক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যে আন্দোলনের মধ্য থেকে দাবি তুলেছি, দাবি জানিয়ে আসছি, সেগুলোকে ব্যাঘাত ঘটানোর জন্য এবং সেই গণতন্ত্রের উপরে একটা হুমকি প্রদান করার জন্যেই এই হামলাটি করা হয়েছে। এই হামলার নেপথ্যে এই হামলার নেতৃত্ব দিয়েছে, আমি যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলেছি, গোলাম কিবরিয়া রুবেল নামে একজন কর্মকর্তা রয়েছে তিনি এবং আরিফুজ্জামান প্রিন্স নামে আরেকজন কর্মচারী নগর ভবনের। এই 2 জন মূলত এবং তাদের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের দোসর হিসেবে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে। তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে যেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে।